বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটেছে উত্তরাঞ্চলের তিস্তা নদীতে। হঠাৎ করে মরু তিস্তার বুকে পানির ঢল, শুষ্ক মৌসুমে উজানের ঢল, এমন দৃশ্য দেখে হতবাক তিস্তা পাড়ের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানির ন্যায্য হিসাবের দাবিতে কোমর বেঁধে নেমেছে এবার উত্তরাঞ্চল সহ দেশের মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই এই কর্মসূচি পণ্ড করতেই কি তিস্তায় পানি ছেড়ে দিয়েছে ভারত? আমরা এই লক্ষ লক্ষ মানুষ এই 2 দিনে আমরা থাকবো এখানে। আমরা এখানে এটা আমরা সফল করবই, যতই আপনারা মানে ভারত সরকার যত করুক না কেন, আন্দোলন করুক না কেন পানি দিয়ে, আমরা এটা সফল করবই। সফল করে আমরা লক্ষ লক্ষ মানুষ এখানে আমরা এটা বিজয় করে নিয়ে যাবই। আমাদেরকে এটা এরা যাতে না করতে পারে এই পরিকল্পনা তারা নিচ্ছে। আমরা এটা সফল করবই, যতই এরা পানি দিক না কেন আমরা এটা সফল করে বিজয় করে নিয়ে যাবই। যে পানিটা তিস্তায় কালকে বাড়ছে এটা কিন্তু ভারত সরকার ঠিক করে নেই, কেননা আমাদেরকে এতদিন পানি দেয়নি। এখন আমরা প্যান্ডেল করছি চরের মধ্যে, আমাদের ভেসে দেওয়ার জন্য এটা ষড়যন্ত্র শুরু করছে যাতে আমরা আন্দোলনটা করতে না পারি। আমাদের প্রোগ্রাম যত বাধা মুহূর্তে আসুক আমাদের প্রোগ্রাম সফল হবে ইনশাল্লাহ। আমাদের বাধা সৃষ্টি করতে পারবে না, আমরা প্রোগ্রাম সফল করবই। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের এই তিস্তা ধুধু বালুচর, এই ধুধু বালুচরের কারণে আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুলের দুলুভাই প্রধান সমন্বয়ক তিস্তা নদী রক্ষা আন্দোলন এবং আমাদের এখানকার সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজি প্রধান, দুইজনের সমন্বয়ে তিস্তা আন্দোলন রক্ষার যে আমাদের কর্মসূচি আগামীকাল এবং পরশু 2 দিন 24 ঘন্টা লাগাতার কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে আমরা আমাদের শ্বাস রক প্রায় সম্পন্ন কাজ, আর অল্প কিছু বাকি আছে, হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের এই আন্দোলনের ডাক শুনে আন্তর্জাতিক চাপের কারণে হোক আর আন্তর্জাতিক ভয়ের কারণে হোক, আমরা হঠাৎ করে গতকাল দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিছু পানি ছেড়ে দিয়েছে, যেটা আমাদের জন্য এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হিস্সা আমাদের নয়। কিন্তু আমরা মনে করতেছি যে ভারত তাদের প্রতিহিংসার কারণে আমাদের এই পানি তারা বন্ধ করে দিয়ে আমাদের এই তিস্তাকে আজকে ধুধু বালুচরে পরিণত করেছেন। তো আমরা আশা রাখি যে আমাদের এই আগামী 17 এবং 18 তারিখে 24 ঘন্টা লাগাতার যে আন্দোলন, এই আন্দোলনে সফল হবে এবং আমরা এই তিস্তা পাড়ের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি এবং এই আন্দোলনকে সারা পৃথিবীতে আমরা একটা সফল আন্দোলন হিসেবে রূপ দিতে পারবো বলে আমি মনে করি। কালকে সকাল থেকে পানি বাড়তেছে, সন্ধ্যা পর্যন্ত পানি বাড়ছে, বাড়ার পরে নদীর ঘেট একটু উড়াইয়া দেওয়ার পরে পানি কমতেছে আস্তে আস্তে। তবে এই সময় এত পানি থাকে না, সম্ভবত আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে ভারত থেকে পানি ছাড়ছে। আমাদের এই মহাপরিকল্পনার যে আন্দোলনকে ঠেকানোর জন্য ওরা পানি ছেড়ে একটু শয়তানি করতেছে আর কি।